হযরত নূহ আলাইহিস সালাম, যিনি ৯৫০ বছর আল্লাহ তাআলা একত্ববাদে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, তার কওমের লোকেরা তাকে প্রত্যাখ্যান করত, তাকে নিয়ে উপহাস করা হতো, খানগুলা তারা আঙ্গুল দিয়ে ডেকে ফেলতো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, কিন্তু নূহ আলাইহিস সালাম দিন রাত গোপনে প্রকাশ্যে তিনি দাওয়াতি কাজ করেছেন ৯৫০ বছর। নবী নূহ আলাইহিস সালামকে নিয়ে তারা উপহাস করা হতো। আর আল্লাহ তাআলা বলেন, নূহ তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, মানুষ আবার ঠাট্টা হাসি করতে, হে নূহ তোমার নৌকা কখন চলবে নদীতে, কখন ভাসবে? নূহ আলাইহিস সালামকে এমন ভাবে উপহাস করা হতো। এবার আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে পানি উঠছে, নূহ আলাইহিস সালাম বলছেন বিশালভাবে প্লাবন হবে, তোমাদেরকে ধ্বংস করে ফেলা হবে। আর সবচেয়ে কষ্টের হচ্ছে যে নূহ আলাইহিস সালামের পরিবারের তার সন্তান ইসলাম ধর্ম, তার সন্তান ঈমান আনে নাই, তার সন্তান তার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই। যখন প্লাবন শুরু হয়ে যাবে, নৌকা বানানো কমপ্লিট হয়ে গেল, এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেন, হে নূহ যে জিনিসগুলো ঈমান এনেছে, গরু ছাগল মানুষ যেগুলো ঈমান এনেছে তুমি তোমার নৌকার মধ্যে বড়, কিস্তির মধ্যে তুলো। নূহ আলাইহিস সালাম তাই করলেন। ৮০টা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর এখন আমরা পৃথিবীতে যারা আছি সবাই কোনো না কোনোভাবে আমরা ভাই ওই ৮০টা পরিবারের সন্তান আমরা, ওই ৮০টা পরিবার যারা ঈমান এনেছে ওই ৮০টা পরিবারের সন্তান আমরা। ঠিক আছে, নূহ আলাইহিস সালাম মানুষকে তুলছেন, এবার তার সন্তানকে তুলছেন যে সন্তান আসো, আল্লাহ তাআলা প্লাবন দেবেন, বিশাল বড় প্লাবন দিবেন, ধ্বংস করে ফেলবেন, আসো ঈমান আনো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, নৌকাটা উঠো, কিস্তি উঠো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। নূহ আলাইহিস সালামের প্রতি যখন তিনি দাওয়াত দিতেন তখন তারা মুখ ফিরিয়ে নিত। সে বলতে লাগলো যে ওই যে উঁচুটা পাহাড়, উঁচু পাহাড়ের মধ্যে আমি উঠে যাব বাবা। সে বলবে, হ্যাঁ আমার বাবা আমি উঁচু পাহাড়ের মধ্যে উঠে যাব, আল্লাহ তাআলা প্লাবন বন্যা আমাকে কিছুই করতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলার এই আযাব থেকে এই পাহাড়ও তোমাকে বাঁচাতে পারবে না, পাহাড়ও তোমাকে রক্ষা করতে পারবে না। এবার যখন আল্লাহ তাআলা বলছেন যে নূহ নৌকাতে তুলো, নৌকা ভাসিয়ে দেওয়া হচ্ছে, পানি প্লাবন বেড়ে যাচ্ছে, এবার সে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার সন্তানকে রক্ষা করো, আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারে কেউ নয়। নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা বলেন, লাইসা মিন আহলিক, তোমার জন্য, একজন নবীর জন্য কাফের যে ঈমান আনে নাই তার জন্য দোয়া করার শোভা পায় না। তখন সে পাহাড়ের মধ্যে চলে গেল, আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ওই ৮০টা পরিবারই আমরা, ৮০টা পরিবারই আমরা। এখন যারা আমরা এই যতগুলো মুসলিম আছি সবই আমরা ৮০টা পরিবার থেকে।